জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা দেখো ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আবার সলভ করব। দেখো আমরা যেটা চ্যাপ্টার ওয়াইজ করতে শুরু করেছি, সেখানে শতকরা চ্যাপ্টারের আগে আরও আমরা দুটো ভিডিওতে 20টা অঙ্ক করেছি। আজকে আরও শতকরা চ্যাপ্টারের 10টা অঙ্ক করব। ঠিক আছে, দেখো এগুলো অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি ভিডিওগুলোকে ভালো করে লক্ষ্য করবে তাহলে কিন্তু দেখবে একই প্রশ্ন বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, তাই এবারে 2024 যে প্রশ্নগুলো আসবে সেগুলোও কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর মধ্যে থেকেই আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। তাই তোমরা টাইপগুলো এই ভিডিওর মাধ্যমে দেখে রাখো, শিখে রাখো, তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে, পি এর 1/4 অংশ সমান সমান কিউ এর 1/5 অংশ, তাহলে পি কিউ এর শতকরা কত? ঠিক আছে, কি বলেছে, পি এর 1/4 অংশ, তার মানে আমরা বলতে পারি পি এর 1/4 অংশ মানে কি, পি গুণ 1/4 সমান সমান কিউ এর 1/5 অংশ, তার মানে কিউ গুণ 1/5, এটা আমরা বলতে পারি। হলো, এবারে কি বলেছে, পি কিউ এর শতকরা কত? দেখো আমি তোমাদেরকে এর আগেও বহুবার বলেছি, আজকেও আবার বলছি, যার সাথে এর যুক্ত থাকবে সেটাকে আমাদেরকে সবসময় নিচে লিখতে লাগবে। ঠিক আছে, তার মানে পি বাই কিউ বানাবো আমরা এখান থেকে, পি বাই কিউ ইজিক্যাল টু, এই চারটার দিকে গেলে 4/5, পি বাই কিউ ইজিক্যাল টু 4/5। এবারে বলেছে শতকরা কত? শতকরা বের করার নিয়ম কি, আমাদেরকে 100 দিয়ে গুণ করে দিতে লাগে। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই 100 দিয়ে এটাকে, তাহলে দেখো 5 2 10 0 20, 20 আর 4 গুণ করলে 80। তার মানে পি কিউ এর শতকরা কত? পি কিউ এর শতকরা 80%। শতকরা মানেই তো পার্সেন্ট, তার মানে 80% হয়ে যাবে আমাদের উত্তর। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি লোকের বেতন স্যালারি মানে 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? ঠিক আছে, দেখো ডব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2018-তে এসেছিল এই প্রশ্নটা। কি বলেছে, একটা লোকের বেতন প্রথমে 20% কমায় দেওয়া হলো, তারপরে কি করা হলো, তারপরে যদি সেই লোকটার বেতন আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয় তাহলে কি করতে হবে, কত পার্সেন্ট বাড়াতে হবে? তোমরা অনেকেই বলতে পারো স্যার 20% কমাই দিয়েছে, তা আবার 20% বাড়াই দিলে হয়ে যাবে ঠিক। না, সেটা কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি কেউ মনে করো যে 20% বেতন কমাইছিল আবার 20% বেতন বাড়ালে সমান হয়ে যাবে, মানে ধরে নাও কারো বেতন আগে 500 টাকা ছিল, এখন 100 টাকা কমাই দিয়ে 400 টাকা করলো, আবার 100 টাকা বাড়ায় 500 টাকা করলো, সেম হয়ে যাবে। ওটা ছিল টাকার হিসাব, এটা হচ্ছে পার্সেন্টেজের হিসাব। পার্সেন্টেজের হিসাবটা কিন্তু আলাদা হবে। কিভাবে দেখো, ধরে নিচ্ছি একজন ব্যক্তির আগে বেতন ছিল 100 টাকা, 20% হ্রাস করার পর ওই ব্যক্তিটার বেতন কত? বেতন হয়ে গেল 80 টাকা। এখন ব্যক্তিটার বেতন কত? তার মানে 80 টাকা। এবারে এই 80 টাকাটাকে আবার বানাতে হবে কত টাকা? 100 টাকা। এবারে 80 টাকাটাকে বানাতে হবে 100 টাকা, তার মানে কত টাকা বাড়াতে লাগবে? 20 টাকা বাড়াতে লাগবে। তার মানে কত টাকা বেতন বৃদ্ধি করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে। তার মানে এই 20/80, কারণ এখন 80 টাকা থেকে না বাড়াতে হবে, তাই 80 নিচে লিখতে হবে। পার্সেন্টেজ বের করার জন্য গুণ 100, এই জিরো কাটো, 2 5 10, 2 4 8, 4 5 20, 5 গুণ 5 মানে 25, তার মানে 25%। দেখো 20% বেতন কমাইছিল, আবার বেতনটাকে আগের সমান করতে 25% বেতন বাড়াতে হবে। কেউ যদি ভাবে বা তোমার বস যদি তোমাকে বলছে যে তোমার বেতন আমি 20% কমাই দিচ্ছি এই মাসে, এর পরের মাসে আবার 20% বাড়াই দেবো, তাহলে তোমার সেম হয়ে যাবে। তোমরা একদম বলে দেবে না, এটা সেম হবে না। ঠিক আছে, প্রথমে 20% কমালে আগের অবস্থায় ফিরে আসতে তাকে 25% বাড়াতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো তাহলে এখানে কি অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। হ্যাঁ, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 120 টাকার 5% কত টাকার 15%-এর সমান? 120 টাকার 5% মানে 120 গুণ 5/100 সমান সমান কি বলছে, কত টাকার 15%-এর সমান? আমরা ধরে নিচ্ছি x টাকার 15%-এর সমান, তার মানে x গুণ এই 15/100। এই 100 কাটো, 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 3 15, 3 দিয়ে কাটো, 3 4 12, 40, তার মানে x ইজিক্যাল টু কত? x এর মান হয়ে গেল 40। তার মানে কত টাকার? 40 টাকার। 40 কোথায় আছে? অপশান ডিতে। তার মানে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়ালে এর ক্ষেত্রফল বাড়ে কত পার্সেন্ট। দেখো কেপিএসআই 2005 এসেছিল। কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা 50% বাড়াই তাহলে ক্ষেত্রফল কত বাড়বে। দেখো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের যে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে আমরা ধরি আর, পাই আর স্কোয়ার। ঠিক আছে, আমরা ধরে নিই যদি বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আমরা বর্তমানে আছে 100, তাহলে তখন এরিয়া বা ক্ষেত্রফল কত হবে, তখন এরিয়া বা ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু আর স্কোয়ার মানে 100 স্কোয়ার, 100 স্কোয়ার মানে কত 10,000, তার মানে 10,000 পাই। এবারে যদি 50% ব্যাসার্ধ বাড়ায় তার মানে ব্যাসার্ধ কত হয়ে যাবে 150, তখন এরিয়া কত হবে, তখন এরিয়া হয়ে যাবে পাই ইন্টু 150 স্কোয়ার, তার মানে 15 কত হচ্ছে, 15 কত হবে, 15 হবে 225, পিছনে দুটা জিরো, তার মানে কি বলেছে 22,500 হলো। এবারে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি কত পেল, ক্ষেত্রফল ছিল আগে 10,000 এখন হয়ে গেল 22,500, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত 12,500, এটা ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এবারে কি বলেছে কত পার্সেন্ট বাড়ে, শতাংশ বের করতে বলেছে, অপশানে দেখো শতাংশতে দেওয়া আছে, তার মানে যেটা বাড়ছে ওটাও লিখতে লাগবে উপরে, মানে 12,500 এটা লিখতে লাগবে উপরে। কতর মধ্যে থেকে বেড়েছে, 10,000-এর মধ্যে থেকে বেড়েছে, তার মানে নিচে 10,000 গুণ 100, শতাংশ বের করার জন্য 100 গুণ, ডাবল জিরো কাটো, এই ডাবল জিরো কাটো, তার মানে কত হয়ে গেলো 125, এই 125%ই হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল, তার মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, 66 জন কলা বিভাগে পড়ে এবং কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র আছে। ঠিক আছে, তাহলে দেখো টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট হচ্ছে আমাদের 120 জন। এর মধ্যে থেকে সায়েন্স পড়ে কতজন, সায়েন্স পড়ে হচ্ছে ধরে নাও 120-র টোটাল স্টুডেন্ট, তার মধ্যে থেকে 15%, মানে 15/100, এই জিরো কাটো, 5 3 15, 5 2 10, 2 6 12, 6 3 18 গুণ করলে, তার মানে সায়েন্স পড়ে 18 জন হলো। এবারে কি বলেছে 66 জন কলা বিভাগ পড়ে, তার মানে আর্টস পড়ে কতজন, 66 জন হলো। এবারে টোটাল আমাদের 120 জন স্টুডেন্ট, এবারে 18 আর 66 যোগ করলে কত হচ্ছে 8 6 14, 14 4 হাতে থাকলো 1, 6 আর 1 7 1 8, 84, টোটাল আমাদের 84 জন হলো কি সায়েন্স আর আর্টস মিলে। তাহলে আমাদের কমার্সে আমাদের কতজন ছাত্র হলো, কমার্সের ছাত্র হলো এই 120 থেকে এই 84 বাদ দিয়ে দাও, তাহলে কত হলো, এখানে হলো 6, এখানে 11 থেকে চলে গেলে 3, 36 জন। তাহলে কতজন হচ্ছে আমাদের 36 জন। আমাদের আর্টসে কতজন, আর্টসে হচ্ছে 36 জন। এবারে আমাদেরকে 36 মানে কি তোমরা 36টাকে রাইট অ্যান্সার করে দেবে যে 36, না আমাদেরকে শতাংশ চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে, আমাদেরকে কিন্তু ছাত্রের সংখ্যা চাইনি, ছাত্রের সংখ্যা হয়ে গেল আমাদের 36, কিন্তু পার্সেন্টেজ আমাদের কিন্তু 36 না। ঠিক আছে, কেন দেখো 36 জন টোটাল ছাত্র কত 120, তার মানে টোটালটা 120 ইন্টু 100, 0 0 কাটো, 12 কে 12, 12 2 12, 12 3 36, তারপরে 3 গুণ 10 মানে 30, তার মানে এই 30% হয়ে যাবে আমাদের উত্তর। কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, 30%, 30% হয়ে যাবে বাণিজ্য বিভাগের ছাত্র, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, দেখো তোমরা 36 দেখে যদি 36 অপশানে এটা কারেক্ট করে দাও তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে, তাই অঙ্কটাকে ভালো করে পড়ে তারপরে অঙ্কটা করবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়। ঠিক আছে, দেখো কেপি কনস্টেবল প্রিলিমস 2023 এসেছিল এই প্রশ্নটা। কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হয়, মানে লেন্থ আর ব্রেথ। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য 100, প্রস্থ 100। দেখো তোমরা আবার এটাও বলতে পারো স্যার দৈর্ঘ্য 100 প্রস্থ 100, ওটা তো বর্গক্ষেত্র হয়ে যাবে,
অত কিছু ভাবার দরকার নেই, ধরে নিচ্ছি আমরা 100 ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হয়ে যাবে? ক্ষেত্রফল হয়ে যাবে 10,000। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমি অনেকবার করিয়েছি, আরেকবার করছি, দেখে নাও। ক্ষেত্রফল কত হয়ে যাবে? 10,000। এবারে কি বলেছে? 20% করে হ্রাস করা হবে, তার মানে এখানে হবে 80, এই প্রস্থ হয়ে যাবে 80। তার মানে এখন ক্ষেত্রফল কত হবে? 8 8 64, পিছনে 00, মানে 6,400। ঠিক আছে। এবারে ক্ষেত্রফল কতটা কম কম হইল? 6, এখানে হবে 3, 100 থেকে 64 চলে গেলে 36, পিছনে 00 হলো। এবার দেখো এটা আমাদের হ্রাস পায়, কত শতাংশ হ্রাস পায়? কি করতে হবে আমাদেরকে? 3600 আমাদের হ্রাস পায়। 3600 কতর মধ্যে থেকে? আগে কত ছিল, মানে 10,000। 3600 বাই 10,000 গুণ 100। কেন 100? শতাংশের জন্য 100 গুণ। 00 কাটো, 00 কাটো, 36% হয়ে যাবে আমাদের উত্তর। কত শতাংশ হ্রাস পায়? 36% হ্রাস পায়। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলে যে কোনো টাকার 12% 63 টাকা হলে 40% কত টাকা হবে? দেখো খুবই সিম্পল, 12% সমান সমান কত? 63 টাকা। এখান থেকে আমরা বের করতে পারি 1% সমান সমান কত? 63/12 টাকা। 100%, 100 চাইনি, আমাদের কি চাইছে? 40% সমান সমান কত? তার মানে এই 63/12 গুণ 40, ব্যাস হয়ে গেল। কত? 3 দিয়ে কাটো, 3 2 6, 3 1 3, 3 4 12, 4 দিয়ে 40কে কাটো, 4 10 40, তার মানে 21 গুণ 10 মানে 210। 210 হয়ে গেল আমাদের উত্তর। কত টাকা হবে? 210 টাকা হবে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো সংখ্যার 25% এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে। দেখো কি বলেছে, কোনো সংখ্যার 25%, আমি ধরে নিচ্ছি এক্সের 25%, তার মানে এক্সের 25/100, মানে এক গুণ 25/100, প্লাস করতে হবে কি 150-এর 30%, মানে 150 গুণ 30/100 সমান সমান কত হবে? সমান সমান হবে 75। ঠিক আছে। দেখো এবারে কি করব, দেখো তোমরা দুভাবে করতে পারো, হ্যাঁ। এইটাকে তোমরা এদিকে নিয়ে গিয়ে করতে পারো, অথবা এদিকে রেখেও সলভ করতে পারো, তোমাদের যার যেটা ইচ্ছা। দেখো আমি এদিকে রেখেই করছি। দেখো এটা গুণ করলে নিচের লসাগু কত হয়ে যাবে? নিচের লসাগু 100ই হবে। উপরে কত হবে? 25x, প্লাস কত হবে? 15, আর 3 গুণ করলে 45, 15 3 45, পিছনে 2টা শূন্য। ঠিক আছে। এদিকে হয়ে গেলো 75। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই 25x, এই 100টা এদিকে গুণ করলে কত হবে? দেখো একটা লাইন আমি স্টেপ জাম্প করে লিখছি, হ্যাঁ, একটা লাইন কম লিখছি। এর সমান সমান, দেখো এই 75, পিছনে 00, এই 45, মানে 4,500টা ওইদিকে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 4,500। তোমাদেরকে বারবার বলছি, এই জায়গাটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সলভ করে দেবো। আশা করি তোমাদের কারো বুঝতে অসুবিধা হবে না। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করতে পারি। এক্স সমান সমান কত হবে? নিচে হয়ে যাবে 25, উপরে কত হবে? 7,500 থেকে 4,500 চলে গেলে 3,000। 25 দিয়ে 3,000কে কীভাবে কাটবা? দেখো 25 একে 25, 25 দুগুণা 50, পিছনে একটা শূন্য, মানে 120। এক্সের মান কত হয়ে গেলো আমাদের? 120, তার মানে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 120। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, পরবর্তী প্রশ্ন বলেছে এ এর বেতন বি এর তুলনায় 20% কম এবং বি এর বেতন সি এর তুলনায় 20% কম। এ এর বেতন সি এর তুলনায় কত শতাংশ কম? এটা আমাদেরকে বের করতে হবে। দেখো এ, বি আর সি, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি সি এর বেতন 100 টাকা। কি বলেছে? সি এর বেতনের তুলনায় 20% কম হচ্ছে বি এর বেতন, তার মানে বি এর বেতনটা কত হবে? 80 টাকা। এবারে কি বলেছে আবার, যে এ এর বেতনটা বি এর বেতনের তুলনায় 20% কম, তার মানে এই 80-র 20% কত হয়? 80-র 20% হয় 16। 80-র 20% হয় 16। তোমরা বের করে দেখে নিতে পারো যে 80 গুণ 20/100, এই 0 এই 0 কারণ 8 দুগুণা 16, তার মানে 80-র 20% কত? 16। ঠিক আছে। তার মানে এ এর বেতন কত হয়ে গেলো? এ এর বেতন হয়ে গেলো তোমার 80 থেকে 16 চলে গেলে 64। 80 থেকে 16 চলে গেলে 64 হলো। এবারে কি বলেছে, তাহলে সি এর বেতনের তুলনায়
মানে এ এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম। তো দেখো 100 থেকে 64 কত কম, 100 থেকে 64 হচ্ছে কম হচ্ছে 36 কম, 36 কম। এবার বলছি সি এর বেতনের তুলনায় কত কম, সি এর বেতনের বলেছে তার মানে 100 লিখবো, সি এর বেতনটা লিখবো নিচে মানে 100। এবার কম কত 36, শতাংশ বের করতে বলছে গুণ 100, 100 কেটে গেল তার মানে 36, তার মানে কত শতাংশ কম, 36 শতাংশ কম। বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো কারখানার একটি যন্ত্র প্রতি বছর 10% হারে ক্ষয়প্রাপ্ত হয়, যদি যন্ত্রটির বর্তমান দাম 1,00,000 টাকা হয় তবে 3 বছর পরে যন্ত্রটির দাম কত হবে। দেখো এই অংশটা আমরা সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাস ওই চ্যাপ্টার থেকেও মানে ওই চ্যাপ্টারেও এই অঙ্কটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, কি বলেছে দেখো, একটা যন্ত্রের বর্তমান দাম কত, 1,00,000 টাকা, 1,00,000 টাকা। এবারে কি বলেছে 3 বছর পর কত হবে যখন 10% করে ওটা হ্রাস হয়। এর সূত্রটা কি, যেটা আছে প্রিন্সিপাল মানে যে টাকাটা আছে সেটা ব্র্যাকেটে কি লিখতে লাগে 1 মাইনাস কত পার্সেন্ট করে হ্রাস হয় 10%, নিচে 100 টু দি পাওয়ার কত, কত বছরের জন্য 3 বছর, টু দি পাওয়ার যেটা বছর সেটা মানে কিউব হলো। এবারে আমরা যদি এটাকে সলভ করি দেখো এটা কত হবে 1,00,000 গুণ কী হবে এখানে দেখো 0 0 কাটো 10 মানে 1 মাইনাস 1/10, এটাকে সলভ করলে কত হয় 9/10। এবারে 9/10 এর তার কিউব, তার মানে আমরা 3বার লিখতে পারি 9/10 গুণ 9/10 গুণ 9/10। এ দেখো 3টা 0 কাটো এখানে, এখানে 3টা 0 কাটো, তাহলে কত হবে দেখো 9 9 81, 81 গুণ 9 কত হবে, 81 গুণ 9 হলে 9 কে 9, 9 8 72, পিছনে ডাবল জিরো তার মানে 729, পিছনে ডাবল জিরো, এটা হয়ে যাবে আমাদের উত্তর যেটা আছে অপশন সিতে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো অপশন বি এর স্থানে অপশন সিটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। তার মানে 72,900 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।